টিম্যাক্স সিরিজ এবিবি ব্র্যান্ডের একটা এনসিসিবি 400 অ্যাম্পিয়ার। আর এটা হচ্ছে যে এনসিসিবি অ্যাক্সেসরিজ, অর্থাৎ আন্ডার ভোল্টেজ রিলিজ কয়েল, অর্থাৎ এটা আমরা সহজ ভাষাকে বলি শান্ট কয়েল। আচ্ছা, এটা কোথায় ব্যবহার করা হয়? একটা ব্রেকারকে ওপেন করলে এই নাট দুইটাকে আপনি খুলে যদি এটাকে ওপেন করেন, দেখবেন কে ভাই একটা জায়গা আছে এই অ্যাক্সেসরিজ ব্যবহার করার জন্য। আচ্ছা, এটা কেন ব্যবহার করা হয়? এটা ব্যবহারের ক্ষেত্রে হতেছে যে কোনো লাইনকে বা কোনো সিস্টেমকে আন্ডার ভোল্টেজ হতে রক্ষা করতে, অথবা আপনি এই ব্রেকারটাকে দূরে কোথাও থেকে কন্ট্রোল করার জন্য বা বন্ধ করার জন্য করতে চান, সহজে বন্ধ করার জন্য। এবং এত বড় একটা ব্রেকার এবং একটা ছোট্ট সুইচ দিয়ে যদি আপনাকে এটাকে বন্ধ করতে চান, তো এই ধরনের কয়েলগুলো ব্যবহার করা। এটা একটা প্রোটেকশন সিস্টেম। এটার সাথে যদি আপনি আরও কিছু প্রোটেকশন সিস্টেমকে যোগ করে আউটপুট হিসাবে এটাকে নেন, তাহলে আপনি এখান থেকে একটা মাল্টিপারপাস কাজ পাবেন, যাতে যে একই একটা ডিভাইস দিয়ে অনেকগুলো সিস্টেমের মাধ্যম দিয়ে এটাকে ট্রিপ করাইতে পারবেন। আচ্ছা, এটা কিভাবে সংযোগ করতে হয় এবং কিভাবে এটাকে কাজ করে এটা এখন দেখতে পারবো। তো এটাকে যদি আমি সরাসরি এর মাধ্যমে লাগাই দিই, দেখেন এটা যখন লাগাবে এটা কিন্তু ট্রিপ অবস্থায় থাকতে হবে। অর্থাৎ এটা ট্রিপ অবস্থায় থাকলে এটা এর একটা সিস্ট আছে, অর্থাৎ এই সিস্টটা কিন্তু অবশ্যই লাগাইতে হবে। সিস্টটাকে যদি আপনি না লাগান, তাহলে দেখা যাচ্ছে যে এই কয়েলের এই এই নবটা ওর উপরে একটা ভর করার কারণে ও এইভাবে এই অবস্থায় থাকে যায়। অর্থাৎ এই অবস্থায় থাকার কারণে এটাকে ও লক করে দেয়। যখন এর ভিতরে কন্টিনিউ পাওয়ার থাকে তখন এটা লক অবস্থায় রাখে, এবং যখন আন্ডার ভোল্টেজের কারণে ওই কয়েলটাকে ছাড়ে দেয়, অর্থাৎ এই লকটাকে ছাড়ে, তখন ও এখান থেকে যায় এবং এটাকে এভাবে ছাড়ে দেয়। আর এই নবটা ওই ট্রিপিংয়ের এইখানে আসে একটা আঘাত করে আর সার্কিট ব্রেকার নামায় দেয়। অর্থাৎ আমি যদি ব্রেকারটাকে একটা ফিজিক্যালি দেখতে চাই, যে আমি ব্রেকারটাকে প্রথমে অন করলাম, এটা যদি আমি ম্যানুয়ালি ট্রিপ করতে চাই, এখান থেকে ম্যানুয়ালি কিন্তু ট্রিপ হবে। এখান থেকে চাপ দিলে আমি এটাকে ব্রেকারটাকে ট্রিপ করতে পারবো ফিজিক্যালি। আবার এই সিস্টেমটাকেই আমি ব্রেকারটা অন করলাম, এই সিস্টেমটাই কিন্তু এখানে কাজ করতেছে। অর্থাৎ এখানে যদি আমি সামান্য পরিমাণে ট্রিগার করতে পারি, তাহলে কিন্তু এই ব্রেকারটা ট্রিপ করবে। অর্থাৎ আমি যদি এখানে হালকা করে চাপ দিই, তাহলে কিন্তু এই ব্রেকারটা ট্রিপ করবে। আর কয়েলটা আমাদের এই সুবিধাটাই দিতেছে যে ও একটা সিস্টেম বা একটা কন্ট্রোলিং সিস্টেম আসে, এখানে সামান্য পরিমাণে আঘাত করে আমাদেরকে এটা নামায় দেয়। সেটা হইতে পারে ওভার ভোল্টেজ মুহূর্ত বা আন্ডার ভোল্টেজ মুহূর্ত। আমি এখানে যে প্যারামিটার সেট আপ করে এরা আউটপুট যেটা দিব এটা হবে। তো এটা যখন এখানে সেট করব, এই ব্রেকারটা কিন্তু ট্রিপ পজিশনে থাকতে হবে। অর্থাৎ এখন যে পজিশনে আছে ট্রিপ পজিশনে থাকতে হবে। অর্থাৎ এই সুইচটাকে কিন্তু আবার ইনস্টল করতে হবে। সুইচটাকে যদি এইভাবে ইনস্টল করে দিই, দেখেন এই এখানে একটা আছে, জায়গা আছে, এখানে দেখেন এই পাশে স্লোটার ভিতরে দিই। এটাকে ঢুকিয়ে দিলাম। এখন এটাকে যদি আমি এইভাবে বসায় দিই, দেখেন এটা থাকবে হইতেছে সামনের দিকে এবং এই কানেকশনের সাইডটা থাকবে পিছনের দিকে। আমি যদি এটাকে এখানে সুন্দরভাবে বসায় দিই, এটাকে আপনি একটা করে লাগাইতে পারবেন। অর্থাৎ কানেক্টিং ওয়্যার আছে, অর্থাৎ এই কয়েলকে কন্ট্রোল করার জন্য একটা কানেক্টিং ওয়্যার থাকবে এরকম। এটাকে আগে আপনাদেরকে এইভাবে ফিক্স করে নিতে হবে, যে এটাকে যখন আপনি এইভাবে দিবেন, এখানে যে পিন, এই পিনের সাথে এই নবটাকে সংযোগ করা হবে। সংযোগ করলে এখন সংযোগ প্রক্রিয়াটা কি দেখেন, ওরা যে ডেমোটা আমাদের দিয়ে দিয়েছে, যে কয়েলটা আমাদের দিয়ে দিয়েছে, ওরা বলতেছে ওয়াইইউ, অর্থাৎ আপনি এসি ভোল্টেজ 220 থেকে 240 পর্যন্ত ব্যবহার করতে পারবেন, এবং 50 হার্টজ 60 হার্টজের। আর ডিসির ক্ষেত্রে আপনি 200 থেকে 220 থেকে 250 ভোল্টে ব্যবহার করতে পারবেন। আর এটার সিস্টেম হলো শুধুমাত্র আপনি যদি ডাইরেক্ট লাইনের সাথে সংযুক্ত করেন, তাহলে 50 থেকে 70% ভোল্টেজ যখন আন্ডার ভোল্টেজ চেঞ্জ করবে, তখন ও ট্রিপ করাই দিবে, এই ব্রেকারটাকে ট্রিপ করাই দিবে। আর এটা যদি কোনো ওভার ভোল্টেজ আন্ডার ভোল্টেজ রিলে বা অন্য কোনো সংক্রান্তের সাথে এটাকে সংযোগ করেন, তাহলে ওখানে যে প্যারামিটার দিবে এই অনুযায়ী ও কাজ করবে। অর্থাৎ
আমরা এখন এখানে যে দুটা লাইন আছে এই লাইনের মাঝখানে আমরা 220 ভোল্ট এসি সাপ্লাই দিব। এবং আমি এটাকে বোঝানোর জন্য যে একটা সার্কিট ব্রেকারকে দূর থেকে কিভাবে অফ করা যায়, সেজন্য আমি এখানে একটা সুইচ নিয়ে নিয়েছি, পুশ সুইচ নিয়ে নিয়েছি। যে আমি যখন এই সুইচটাকে চাপবো তখন আমার এই ব্রেকারটা ট্রিপ হবে। আর ব্রেকারটা আমি যদি সিমিলারলি তুলে রাখি, যদি এটা এখন কিন্তু তুলতে পারবো না, কারণ এখন তুললে ওই যে ট্রিপ হয়ে যাচ্ছে, কারণ আমার কয়েলটাকে এখন বসাইছি এবং কোনো সংযোগ দেয়নি, পাওয়ার দেয় নাই। যদি আমি এটাকে পাওয়ার দিই, আমি পাওয়ারটা দিয়ে দিচ্ছি, যদি আমি এটাকে পাওয়ার দেই এখন সিমিলারলি এই পাওয়ারটা তুলতে পারবো। এখন পাওয়ারটা তুলছে, যদি আমি এই পুশ বাটনে চাপ দিই তাহলে এই ব্রেকারটাকে ট্রিপ হয়ে যাচ্ছে, অর্থাৎ বন্ধ করতে পারতেছে। আমি যে কোনো পজিশনে এই সুইচটাকে বসাতে পারি, দূরে কোনো জায়গায় বা কোনো ইয়াতে। এটার একটা ব্যাপারটা হচ্ছে কি, আমি এই সুইচটা যখন সংযোগ করেছি তখন এটাকে এনসিতে সংযোগ করছি, অর্থাৎ এই কয়েলটা যখন এরকে ভোল্টেজ থাকবে, এর নির্দিষ্ট একটা ভোল্টেজে থাকবে, তখনই মাত্র আপনি পাওয়ারকে তুলতে পারবেন। অর্থাৎ এখন কয়েলে একটা ভোল্টেজ আছে, অর্থাৎ 220 ভোল্টেজ আছে, এখন এই ব্রেকারটা তুলতেছে। যখন আমি এই কয়েল থেকে 50 থেকে 70% ভোল্টেজ সরাই নিব, অর্থাৎ টোটালি ভোল্টেজ ব্রেক করব, তখন এই ব্রেকারটাকে আমি বন্ধ করতে পারবো। অর্থাৎ আমি একটা ভোল্টেজটাকে যদি ব্রেক করি, অর্থাৎ আমি এখানে 220 ভোল্টকে মাঝখানে একটা এনসি সুইচের মাধ্যমে এটাকে ব্রেক করছি। ব্রেক করার কারণে যখন আমি এটাকে চাপ দিচ্ছি তখন অটোমেটিকলি আমার এই ব্রেকারটাকে ট্রিপ হইতেছে। তো এটুকুই ছিল আজকে।